গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে এই বারটা বলতে গেলে না, আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরু। তা ভিডিওটা শুরু করে দিলাম। আজ এখন বাজে সকাল 7টা, নতুন ব্লগ এখন থেকে কিন্তু শুরু করলাম। সারাটা দিন সাথে থাকো। তা দেখবে মানে উপোস করলে যেদিন করা হয় সেদিন ততটা শরীরটা উইক লাগে না, পরদিন জানি কেমন একটু লাগে। তা আমি কী করলাম, উঠেই আগে চলে এসেছি দক্ষিণের হাওয়া খেতে। ফুরফুরে হাওয়া আসছে, একটু হাওয়া খেয়ে নিই। আর গতকাল যেন উপোস করে ওই মন্দিরে এইটুকু প্রসাদ খেয়েছি বাটিতে, তাই গলার জ্বালা করছিল। মুগ ডাল আর হচ্ছে গোবিন্দভোগের চাল দিয়ে করেছে। আর কালকে তো খিচুড়ি আর খিচুড়ি, এদিকে মা শীতলা পুজোর খিচুড়ি দিয়ে গেছে বাড়ি বাড়ি, ছেলে আবার নিয়ে এসছে কিছুটা। আবার এই দিকে মানে খিচুড়ি জানে বৌমা আমি ভালো খাই, ছেলে কিছুটা নিয়ে এসছে। আবার এই মন্দিরে পুজো হয়েছে, সেখান থেকে কিছুটা নিয়ে এসেছিলাম। তারপরে কিন্তু খেতে পারিনি, ওই মন্দিরে সবার সাথে বসে একটুকু খেয়েছি, কিচ্ছু খাইনি। রাত্রে আমাদের ও এসে বলছে কি তুমি একটু সেদ্ধ ভাত টাত করে খাও। আমি বলছি না, আমি কিচ্ছু খাবো না। কী খেয়েছি জানো? ভালো খাবার খেয়েছি, জল দিয়ে মুড়ি দিয়ে আর একটু চিনি দিয়ে খেয়েছি। দই টই সব ছিল, কিচ্ছু খাইনি। কেমন যেন করছিল। তা এখন গিয়ে একটু চা খাবো আগে। আমাদেরও যখন উঠবে উঠুক, আমি গিয়ে একটু চা খেয়ে নিই, তারপরে ওকে পরে ডাকবো। দোকানে তো কেউ আসেনি। তা সকাল সকাল বকবকটা শুরু করে দিলাম। চলো সারাটা দিন সাথে থেকো। আর তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো না, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। হাওয়াটা সত্যি, এদিকে হাওয়াটা খুব ভালো লাগে। ওই তো একদিন একটু বৃষ্টি হলো, পরশুদিন রাত্রেবেলা। কালকে তো ভালোই গরম পড়েছে না, কালকে মাঝে মধ্যে একটু মেঘলা মেঘলা করেছিল। দুপুরে যখন আমরা ঠাকুরের ভোগের এখানে রান্নার এখানে ছিলাম, বেশ সুন্দর মাঝে মাঝে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এখন একটু আছে হাওয়া এইদিকে, দক্ষিণের ঘরে এমনিও একটু হাওয়া থাকে। হাওয়া নিয়ে আমার ওই দিকটা। আর রান্নাঘরটা তো এমন জায়গায়, আমি বেশিরভাগ তো বাসন টাসন সব এই দিকেই ধুই, যে ভালো লাগে, হাওয়াও আসে, আলো বাতাস। আর ওই দিকে ঠিক আছে, চলো নিজের বাড়ি বলে সেনা একবার উত্তর দক্ষিণ করি। আর ভাড়া বাড়ি হলে যেই রুম ভাড়া নিতাম সেই রুমেই তো থাকতে হতো। হয়তো পছন্দ হতো না, অন্য জায়গায় শিফট হতাম। কিন্তু এই পুরোটা নিজেরা নিয়েছে বলে যে ওই দিক থেকে এই দিকে দৌড়াদৌড়ি করে কাজ করি। আমি তো বসে আছি বলে চুপ করে আছে। রান্নাঘর থেকে মামুনি ডাকছে, দেখি তো কেন ডাকে। যেটা ভেবেছি তাই, আমাকে দেখতে পাইনি, এসে ডাকাডাকি করছে। আমি বললাম কী হয়েছে, খিদে পেয়েছে? বলে হ্যাঁ মামুনি, কী খাবো, বিস্কুট ভাল লাগছে না, মুড়ি ভাল লাগছে না। আমি বললাম তাহলে একটু চা বিস্কুট খাবি? চা তো খায় না সকালে। তারপরে বললো যে না। আমি প্রথমে চা বললাম যে হাত দিয়ে না না করলো। তা বললাম ঠিক আছে, তুই যেটা খেতে চাস দেখ, সুজি আছে, তারপরে হচ্ছে ম্যাগি আছে, যেটা হোক করে একটু খেয়ে নে। কারণ ছেলেও শুয়ে আছে। আর এই দেখো চুলগুলো দেখো মাথার, খালি বলে কি আমার চুলগুলো মামুনি কাটলে হয় না। আমি যে তোর তো চুল রয়েছে তাই, আর যাদের নেই তারা একটু চুলের জন্য কেমন করে। বাসন গতকালেরই ধোয়া, এগুলো সব ওই দিকে নিতে হবে। একটা কালকে গতকাল মামুনি রান্না করেছে, একটা একটা করে হাতা খুন্তি নামাতে নামাতে সবই এখানে আমরা নিচে দেখো, সব এগুলো এখন দিয়ে দেবো পদ্মগুলো। ওকে দেখাই, কিরে এমা কালকে দেখ কটা নামিয়েছিস, কালকে রান্না করেছিস। ও এখন একটু খাবার খাচ্ছে, ম্যাগি খাচ্ছে, ওর জন্য আরে খা, ওর খিদে পেয়েছে, ম্যাগি খাচ্ছে। আমার কিচেনের বেশিরভাগ বাসনটাই এদিকে চলে এসে, এগুলো গতকালই ধোয়া বললাম না, সেইগুলোকে এই যে রাখতে যাচ্ছি। কড়াই ঠড়াই সব এখানে ছিল, এবার সিঙ্কে আর অল্প কটা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি। তোমাদের বললাম না চা খাবো, তা ভাবছি একটু পরেই খাই। আর এইদিকে মামুনি ছিল ওই যে ছোটো ঘরটা, বারবার আমাকে বলছো মামুনি চা করি চা করি। আমি যে না, তোর করতে হবে না, আমি একটু কড়া করে স্পেশাল চা করব। তারপরে আমি না একটু কড়া করে, এই যে দেখলেন আমি ঘাড় ঘোরালাম, বারবার ডাকাডাকি করছি। আমি যে তোর করতে হবে না, বলে আমি ম্যাগি খাচ্ছি। আমি যে তুই খা, আমি চা করছি, এদিকের কাজটা সেরে নি।
আমাদেরও ওঠেনি, তা আমি বরঞ্চ চা খেয়ে নিই আর বসলাম না ওর জন্য। আর হচ্ছে শাশুড়ি মায়ের চাটা এখনও দিলাম না, বাজার আজকে ছুটি আছে, মানে তা বাজার বন্ধ আছে। যখন বাবা উঠবে একসাথে দুজনের চা দিবে। বাবা একটু দেরি করেই উঠবে, কারণ আজকে শুয়ে আছে। আমি বলছি ছোটো ঘরটায় বসি, মামুনিও আছে, চা খেতে খেতে একটু গল্প করি ওর সাথে। মামুনি খেলো ম্যাগি, আমি খাই চা। ও তো চা খায় না মামুনি। আমাদের ও ঘুমিয়ে আছে, যখন ডেকে লাগবে। পরশু দিন শীতলা পুজোর দিন এই শাড়িটা পরেছি, কালকে আবার মা কালী পুজো একটা শাড়ি পরেছি, একবারে ধুয়ে দেবো। এগুলো জল কাঁচা করে দিলেই হবে। আর ওইদিকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা। দেখো আজকে তো বাইরের ওয়েদার আর দেখাতে পারিনি। দেখো আমার এই গাছটার মধ্যে বেশ অনেকগুলো ফুল ফোটে, ঠিক আছে। এই দেখো ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা। আর এখন এখানে কিছু জামা কাপড় আছে, সেইগুলো ওই যে বললাম না রাখতে রাখতে এরকম জমে যায়, সেগুলো ভাঁজ করে নেব। আমি তো এখানে চাদর ভাঁজ করছি, আর আমাদের ওকে চা দিয়ে আসলাম। বললো কী ব্যাপার, তুমি আজকে চাটা খাবে না? আমি বললাম আমার চা খাওয়া হয়ে গেছে। আমি সকালবেলা উঠেই আগে একটু দুধ চা খেয়ে নিয়েছি, ওকে এখন চা দিয়ে আসলাম। এই যে এই চাদর টাদরগুলো ভাঁজ করে সরিয়ে রাখি, গরমকালে যত বিছানায় চাদর থাকে। সেদিন ভাঁজ করলাম না, আবার খাটের উপরটা আবার ভরে গেছে। যখন শুকায় এনে রাখি। খাওয়ার পর আমাদের ওকে দোকানে পাঠালাম, এই চাউমিনটাই পেয়েছি, আরেকটা থাকে না প্যাকেটে, ওটা পাইনি। আর ছেলেকে বললে তো ছেলে আবার ব্লিঙ্কিটে অর্ডার দেবে, দরকার কি, এখানে পেয়ে। আর এই যে এটা মামুনি খুব ভালো খায়, এই হরলিক্স বিস্কুটটা। বিট নুন কদিন ধরে খালি বলে ও মামুনি বিট নুন আনো না কেন, বিট নুন। আর এই যে ঘরে রান্নার নুনও বাড়ন্ত ছিল। অনেক দিন আগে ছেলে কুলফি এনে খাইয়েছিল, এই কৌটোটাও কুলফির থেকে পেয়েছিলাম, এর মধ্যে নুনটা ভরে রাখলাম। টিফিন করবে দাদু ঠাম্মা সব বাড়িতে, মানে ঠাম্মা তো মাঝে বেশিরভাগ সময় থাকে বাড়িতে, কিন্তু দাদু তো ছুটি না হলে থাকে না। এর জন্য সকালে চাউমিন করে দাদুকে খাওয়াবে, নাচবো। আমি ছাদে যাই, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। কি কি লাগবে? হ্যাঁ দুটো ঝুড়ি সরু না, কিন্তু আমার ছেলে ওই অর্ডার দেয়। আমার ওই চাউমিন ভালো লাগে না, আমার এই যে এটা সরু সরু, আর করলেও ভালো লাগে, আর ওগুলো তাকিয়ে থাকে। হ্যাঁ গামছাটা কোথায়? গামছাটা জানো চুল খুলে ঝাড়তে পারি না, এই যে এই হাতের জন্য। কে? ও দাদা, যতই হোক ভাই বোনের সম্পর্ক। কালকে রবিবার গেছে, বোন যায়নি। কালকে যায়নি কারণ আছে, আমি মন্দিরে সারাক্ষণ ছিলাম তো, তাহলে পুজো টুজো হবে, প্রসাদ টোসাদ খাবি, ওই জন্য যায়নি। দাদা সকালেই বোনকে ফোন করেছে, বোন তুই আসবি না? এখন গিয়ে থাকে না, গরমের মধ্যে তো বলে মামুনি যার যার ঘর সেটাই, মানে দেখবে নিজেদের ঘরে যেভাবে রিল্যাক্স একটু ই করা যায়, থাকা যায়, ওই যায় গিয়ে আবার চলে আসে। তারপর দাদু রয়েছে ঘরের মধ্যে, ওই গিয়ে একটু দেখা করে আসে। আমার একটু দিয়ে দে, হ্যাঁ কলটা ছেড়ে দিয়ে ঠান্ডা জলটা ই করে নে, তাহলে না, নাহলে কড়াইতে দিলে ময়দা তো চামিটা দলে। হ্যাঁ কলটা ছেড়ে দে, তাও একটুখানি দিয়ে দে। বিনস গাজর এইসব কাটাকুটি করছে। রক্ষা করো তুমি সবাইকে। চল পুজোটা দিয়ে নি। না যাইনি, আমি জানি তো। নুন, এই নুনের কৌটা তো ওইখানে, বাপিরে দিয়ে আবার নুন আনাইলাম তো আমি 2 কৌটা। তুই এই যে এটার থেকে নিয়ে বাটিতে নিয়ে নে,
এরকম রোদ নেই আর একটু অল্প অল্প করে হাওয়া ছেড়েছে। এই যে আবার না ডাকে রান্নাঘরে ঢুকলে, মামুনি এইটা, মামুনি ওটা। না বেশিক্ষণ দাঁড়াবো না, মেয়েটা করছে, দৌড়িয়ে তাড়াতাড়ি যাই, নাহলে আবার ঠাকুরটা দেখে নাও। ওয়েদারটা বেশি দেখেছো, গাছগুলো নড়ছে, যেদিন স্ট্যাচু হয়ে থাকে তো থাকে। কাপড় দুটো ওখানে মেলে দিলাম, রোদের তাপটা ওখানে কম। আর দেখো কি সুন্দর পাখির আওয়াজ শোনা যায় ছাদে আসলে। না বাবা না, হাত ধোয়া না, এটা আমি ওই এইটা দেখি না, ধোয়া ঠিক আছে, এটা আলাদা করতে হবে, হাত মারবেন না, এটা দিন না ওই যন্ত্রটা থেকে নুন আনি না, না না তো একটা পেঁয়াজটা ধুলাম, হাত দিলাম না, যন্ত্রটা থেকে নুনটা আনি, সেই নুনটা এর মধ্যে রাখি, এর মধ্যে মিলিয়ে মিলিয়ে সব রাখি, এখান থেকে নিই রান্না, আমি অরেঞ্জ কালার করবো, ওটা আমি রান্না হাতে দিই। দাদু কখন করে এত মাখছে, গরম গরম মাখলে ভালো লাগবে, গরম লাগবে না দাদু, পেঁয়াজ খেয়ে যাবে। মা জননী কি রান্না করেছে, ওরে বাবা দেখো কি সুন্দর। হ্যাঁ বলো, যাচ্ছি দাঁড়াও, যাচ্ছি দাঁড়াও, ঠিক আছে না করেছি। এই তোমরাই বলো তো, নতুন নতুন বউর গলার আওয়াজ এত জোরে হয়? হ্যাঁ নতুন বউর আওয়াজ এরকম হয় বলো তো? যখন ঠাকুমা দাদু ডাকে নিচ থেকে মা তো শুনতে পাবে না, বলে যাচ্ছি দাঁড়াও, যাচ্ছি দাঁড়াও। দাদুর জন্য স্পেশাল একেবারে তৈরি করলো। বাবুর আজকে চাউমিন খাওয়ার ইচ্ছে ছিল না, কালকে ফ্রাইড রাইস খেয়েছে, তা ও মামনি বলছে কি আমি ছাতু খাবো, মামনি বলছে যে ও মামনি দাদু আজকে বাড়িতে আছে, টিফিন করি। আমি বলছি কর, বাড়ির বউ না খেয়াল রাখে যে কে বাড়িতে। ঠিক আছে বাবা, আমি এই যে ও বেরোলে আমি ঢুকবো কিচেনে। সুন্দর একদম দারুণ হয়েছে। কি হয়ে গেছে, এই জলটা ছড়িয়ে দেবো না আমি খাবো। আরে এই জলটা, ঠান্ডা জলটা, ভিনিগারটা, ভিনিগার শুধু আয় হ্যাঁ কর। খাবে তুমি না মামুনি খাবে, আমি কেমন খাবো? পরে খা তাহলে লস্যিটা। কি দিয়ে বানাবি? দই আর আম দিয়ে? ঠিক আছে, বোতল টোতল এখানে রাখ, রান্না করে এবার আমি ঢুকবো। এই যে হাওয়ায় বস, এই যে মেয়েটা এখন এসি ছাড়তে গেছে। এই ওয়েদারে পাখার নিচে একটু বসলে ভালো লাগতো, ও চলে গেছে, রান্না করে কাজ করেছে এতক্ষণ। কর্তামশাই যত মানে দোকানে মালের অর্ডার দেবে খেতে বসে, দুপুরেও তাই, সকালে টিফিন নিয়ে বসেছে, এখনও তাই। এই যে মামুনি চাউমিন করেছে, আমি তো সকালে আমার টিফিন কিছুই ভালো লাগে না খেতে, আমার একটু চা বিস্কুট ঠিক আছে। ছেলে কী করেছে, খেয়ে আবার কিছুটা রেখে দিয়েছে। এখন মেয়েটা বলে কি মামুনি খাও, আমি খাচ্ছি, ও আর মামুনি খেলো না, ও যে সকালে ম্যাগি করে খেয়েছে ও খেলো না, বাবু একটু খেলো, বাবা মাকে দিয়ে আসা হয়েছে নিচে, একটু নিচে ঝাল লাগছে, গোলমরিচে পুরো। এখন আবার লস্যি করবো বলে রেডি হয়েছে, আমরা এখন রান্নাঘরে একটু ঢুকবি না, আমি রান্না করবো, দেখি কী রান্না করবো। আজকে বাজার ছুটি, মাছ টাছ, আজকে একটু উচ্ছে ভাজা করি, ডাল করি, ছেলেটা তো আবার সব খায় না। তারপরে সরু চাউমিন আমি খাই, মোটাটা খাই না, আর সস দিয়ে খাই না। এই যে বাবু নিয়েছিল সস, আমি খাবো না সস। হচ্ছে ফুটু আর কর্তামশাই বসেছে ই নিয়ে,
গাড়ি সব কাগজপত্র নিয়ে বসেছে, সে কাগজপত্র বুঝতেই তো পারছে, এটা বের করে দিচ্ছে, ওটা বের করে দিচ্ছে, এই সব নতুন গাড়ির কাগজপত্র। ছেলে আছে দোকানে। কি এখনো তো ওই যে শুধু ভাত বসিয়েছে। কি দেখি কি খায়। আমা বিট নুন দে এনে। শাশুড়ি লতি করছে, কচুর লতি, আর আমি এদিকে ডাল করব, আর উচ্ছে ভাজবো, আর মামুনির জন্য কটা মাছ ভাজা করব। ও মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভালো খায়। মাছটা বের করে দেখো, আইসক্রিম এই সে এনে দই, আর ওই দইটা থাক, কোনো সময় আমার গালে গুলো মাখিস। আমি না মৌরে ইলিশ মাছের মাথাগুলো রয়েছে আজকে দেখি। ভাজা খেতে পারে, তার মধ্যে এই দেখ, এই খাবি ভাজা, এটা ভাজা মাথা ভাজা ভালো লাগে। তাহলে 2 পিস খাম্বার থেকে নিয়ে আসি। তাহলে ডাল দিয়ে কোন মাছটা খাবে আমাকে বল, সেটাই আমি ভাজা করবো। ইলিশ না বাটা? তাহলে বাটাটা নে, নিচে ঢুকা ফ্রিজে, নিচেরটা ঢুকিয়ে দে ফ্রিজে। আমি ইলিশ মাছের মাথা আছে, আমি তাহলে খাম্বার থেকে 2 পিস মাঝখানে পিস নিয়ে আসি। হ্যাঁ, ইলিশ মাছ ভাজা দিয়ে না, আমি সেদিন রান্না করলাম তো ওই যে আমার এই মা জননী যদি রান্না করে ঢোকে আমি আর চান্স পাই না। আমি খেয়েছিলে? হেভি টেস্ট হয়েছে। বাবুর থালায় তো কতটা ছিল, বাবু খেয়েছে। গোলমরিচের গুঁড়ো ভালো ঝাল হয়েছিল, বাপেও খেলো, আর ঝাল না হলে ভালোও লাগে না। আমার ছেলেটা তো একটু, আমি নিয়ে আসি ঠাম্মার থেকে মাছ 2 পিস। ঠাকুমাদেরও মনে হয় ফ্রিজে রয়েছে মাছ। ডাল করি, আর বাবুর জন্য আলাদা। ও তোকে আবার কত বড় বাটি নিয়েছি, পুদিনা পাতা তুলবো, আমার মামুনি লস্যি বানাবে। চলো, ও না এরকম টেনে নেয় তো, ওই জন্য আমি এইভাবে নেব। এই পাতা তুলি, যেগুলো হয়ে উঠেছে সেগুলো তুলে নেব। হ্যাঁ, ঠাম্মা আবার গেল তো। আর ইসে করবো, বাবুকে ডিম অমলেট করে তরকারি করে দিই, আর আমাদের ইলিশ মাছ ভাজা একটু উচ্ছে ভাজা করি। পাতা, টক দই, বিট নুন, জলজিরা সব কিছু, আর এই বরফ, তাই তো সব কিছু দিয়ে এটা একটা লস্যি তৈরি হচ্ছে। পুদিনা পাতাটা কি সুন্দর সেন্ট বেরো, ছড়িয়ে দিবি। কে কে লস্যি খাবে চলে আসো। লস্যি হয়ে গেছে। বাবু খাবে না, তোর জন্য রেখেছিস, তুই তো খাবি বলে করেছিস। তা মামুনি আমি গুছিলাম, তো গুছাতাম না। তুই লস্যিটা সবাইকে দিয়ে স্নান করে নে। আমার তো রান্না মা ওদিকে ইসে করছে, মিক্সিং গ্রাইন্ডারটা রোদে দিই, এদিক দিয়ে না জল পড়ে রোদে দিয়ে রাখি, শুকাবে। আমি দিয়ে টক ডালটা ভাত হয়ে গেছে। ডালটা আমাদের ঘরে তো আম ডাল একটু পাতলাই হয়, পাতলা করে। কালকে আমাদের বাড়ি নিয়ে এসেছিল না, মানে দেয়ালে যে পেন্ট করলো, ও এত সুন্দর করে আম মেখে নিয়ে এসেছে, কি বলবো। লেবু পাতা, তারপরে হচ্ছে কাসুন্দি দিয়ে আম মাখা। কালকে তো উপোস ছিল, কালকে আর খাইনি। দেখো এত সুন্দর লেবু পাতা টাতা দিয়ে আম ঘষে তারপরে সব কিছু দিয়ে নিয়ে এসেছে। আমি ডালটা ফোড়ন দেবো, টক ডালটা। অন্য দিনের তুলনায় আজকে মনে হয় ডাল একটু বেশিই হয়েছে, কোনো অসুবিধা হবে না। পাতলা ডাল দারুণ লাগে খেতে। গরম এমনি আলুটা জ্বলছে, আর এই যে ইলিশ মাছের এইগুলো সব একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভাজা করছি। বাবুর ডিমটা পরে বসাবো। তারা কেমন করে বল, অনেকে থাকে না, কেমন করে চুলের জন্য।
মেয়েটা আমার লেজা ভালো খায়, মাছের লেজাটা দিয়ে দিলাম, ভেজে রাখলাম। আর এর মধ্যে না লঙ্কা আর কালো জিরে ভেজে নেব, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। পরে লঙ্কা কালো জিরেটা ভাজবো, এখন রেখে দিই। এই যে ডিমটা একটু ঝোল দিয়ে দেবো, শাশুড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এই যে লতি লতি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চায়ের কাপ হাতে নিয়ে বসে গেছি। আর মামুনি হচ্ছে আমার ছেলের মতো, এই যে চা নিয়েছিল, ওই চা করেছে, এবার চা নিয়েছে, ও আর খেলো না, তা ওরটা চিনি দিয়ে আমারটা চিনি ছাড়া, তাই ওই দুটো বিস্কুট ভিজিয়ে খেয়েছে, আর খেলো না। আর আমি আমার চাটা খাই। আর এই বিস্কুটটা এনে দিয়েছি, বলে মিষ্টি কম, এতটা করে চিনি বা মিষ্টি দিয়ে খেতে না, ও এই বিস্কুটটা খায় না। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তারপরে হচ্ছে আকাশ ডাকছে, আর মামুনি তো ওইদিকে আমার কাছে রয়েছে। এবার আমি বললাম যে এসির এই যে লাইনটা অফ করার জন্য, আবার এসছে এইভাবে করেছে। দেখো প্রিন্টটা বেশ ভালো লাগছে, চকচক করছে। চলো লাইটটা অফ করে দিই। ও এখন ওইদিকে আমি আর বৌমা তো গল্প হচ্ছিলাম। বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিয়েছে, গাছ নড়ছে দেখেই বোঝা যাচ্ছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজিস না, মাথা যন্ত্রণা করো। তা রুটি খাবি না ভাত খাবি? ঠিক আছে, বাবু আকাশ ডাকছে কিন্তু। না না, আমরা চা বিস্কুট খেয়েছি এই মাত্র। ওরা সবাই ওই যে ক্লাবে খেলা দেখে, ওখানে সব দোকান থেকে তেলে ভাজা কি খাবার নিলে বললো মা খাবা, বললাম না, আমরা বিদ্যুৎ চমকাচ্ছে কীভাবে অন্ধকার, ওই দেখেছো কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, বাবা খুব ভয় লাগে। নাইটিটা আমি দিয়েছি, দিয়েছে একটা অর্ডার, আবার তার সঙ্গে আবার কি দেবে? কি ফ্রি ছিল, ও ওইটাকে ক্যান্সেল করেছি না, ফ্রিটাও ক্যান্সেল হয়ে গেছে। ঠোঁটে লাগিয়েই দেখ, মুখ কেটে দিয়েছে, উঠছি না। আমি খালি ভাবি আমাদের বৌমা সকালবেলা যখন ও বেরোয়, আমি বলি কি সকাল সকাল মেয়েটা একেবারে লিপস্টিক লাগিয়ে বেরোয় কেন? তারপরে আমি না বলি নেই কিছু, বলা যায় কি ভাববে, আমি বললাম বাবা কি হবে, মেয়ে তো সকাল হলে লিপস্টিক লাগায়। তারপরে একদিন কোথায় যাচ্ছি, বলে মামুনি এটা দাও, আমি সেটা কি বলে, এটা না কি, এটা ভেসলিন লিপ বাম। এবার দেখি পুরো একদম গোলাপি কালার, আমি যে কী রে গোলাপি কালার, বলে এটাই তো আমি ঠোঁটে দিই। আমি বলে ও তুই ঘুম থেকে ওটাই লিপ বাম দিস, আর আমি ভাবি তুই লিপস্টিক লাগাস। খোল কৌটোটা দেখি কালারটা, হ্যাঁ এবার যারা ব্যবহার করে, আর আমি তো কোনো আমি জানি লিপ বাম সাদাই হয়, প্যাকেজিংটা খুব সুন্দর করে এটা। ও এবার আমি ভাবছি খালি, আর বলি নাই এই কথা। তারপরে ওর কাছে একটা আছে, তা বললাম ঠিক আছে তুই আমাকে টেনে দিস, আমিও দিতে পারবো, তুই এই ঘরে যখন আসবো ওই ঘরে থাকবে, ওই ঘরে দুই ঘর মিলিয়ে থাকবে। একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ফুরফুরে হয়েছে। এখন রাত 10টা বাজতে যায়, আর মামুনি ওইদিকে বিছানা ঠিক করতে গেছে, আর আমি একটু বারান্দার এখানে বসলাম, ভিডিওটা শেষ করব, তারপরে মোবাইলে এডিটিং বাকি আছে, তারপর ছেলে আসুক, হয়তো রুটি খাবে, আর আমাদের ভাত ঠাত রয়েছে। মামুনি হয়তো রুটি খাবে না, ও ভাত খাবে, ও রুটি খেতে চায় না। ব্লগটা শেষ করি বন্ধুরা, দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল
নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের শাশুড়ি বৌমার সংসার সকাল হলেই তো শুরু হয়ে যায়। মানে সত্যি কথা বলতে কি, একটা মেয়ে ঘরে থাকলে মানে মনে হয় কি ঘরে একটা প্রাণবন্ত হয়ে যায়, মানে হইচই ভাব থাকে। আর একটা ছেলে ঘরে থাকলে বেশিরভাগই চুপচাপ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বা চুপচাপ বসে থাকে। কিন্তু একটা মেয়ে ঘরে থাকলে দেবে একবার এদিক একবার সেদিক এ করতে করতে বেশ সকাল হলে যতক্ষণ এদিকে থাকে মনে হয় না বাড়িতে একদম মনে হয় কত মানুষজন করে, মনে হয় কত মানুষজন। ঠিক আছে বন্ধুরা, ছেলে মেয়ে সবই সমান, বলো মেয়ে বলো, উভয়েরই দরকার আছে। কেননা আমার নিজের ছেলে আছে, এবার মেয়ে ছিল না, এখন মেয়ে এসছে। আবার যাদের মেয়ে আছে তাদের জামাই যখন আসবে ছেলে আসবে, তো ছেলে মেয়ে দুজনকেই দরকার হয়। ঠিক আছে, শেষ করি, অনেক বক বক করলাম। দেখাবে তোমাদের সঙ্গে আগামীকাল। শুভরাত্রি, টাটা।